হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স 2025, যার ডেট হচ্ছে এখন তোমরা জানো 19/10, অর্থাৎ অক্টোবরের 19 তারিখে তোমাদের এক্সাম। তো আজকে এর জন্যই আমরা ফিজিক্যাল সায়েন্সের খুব ইম্পর্টেন্ট একটা টপিক, একটা চ্যাপ্টার পুরোপুরি বলতে পারো ডিসকাস করতে চলেছি, যেখানে টোটাল 100-এর কাছাকাছি কোয়েশ্চেন রয়েছে। আর এই ভিডিওটা দেখার পর এই চ্যাপ্টার থেকে যা যা কোশ্চেন আসবে সেটার একটা কোশ্চেনও পরীক্ষায় তোমাদের কিন্তু ছেড়ে আসতে হবে না। তো ভিডিওটা অবশ্যই একটা কোশ্চেনও স্কিপ না করে প্রত্যেকটা কোশ্চেন দেখো। আর এটা এমনই একটা চ্যাপ্টার যে চ্যাপ্টার থেকে প্রত্যেকবার কিন্তু তোমাদের কোশ্চেন থাকে, প্রতিবার একবারও কিন্তু এই চ্যাপ্টার থেকে কোশ্চেন বাদ যায়নি। সো এটা তোমাদের জন্য এই ভিডিওটা, চেষ্টা করবে পুরো ভিডিওটা দেখার এবং আনসারগুলো নিজে করার। যদি তোমার প্রিপারেশন ঠিকঠাক থাকে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে, তাহলে পুরো আনসারটাই তুমি করতে পারবে। আর যদি না থাকে তাহলে এখান থেকে তোমরা আনসারগুলো জেনে যাবে। ওকে, তো চলো স্টার্ট করি আজকের ভিডিও। তো এতক্ষণে তোমরা থাম্বনেল দেখে জেনেই গেছো যে আজকের এই ভিডিওটা হচ্ছে চলতড়িৎ চ্যাপ্টার নিয়ে। আর চলতড়িৎ চ্যাপ্টার থেকে তোমরা দেখবে আগের বারেও কিন্তু কোশ্চেন এসেছিলো, ইনফ্যাক্ট প্রতিবারে আসে। 15টা কোশ্চেনের মধ্যে 15 আর 5 20, 15টা ক্যাটাগরি 1 আর 5টা হচ্ছে ক্যাটাগরি 2, তাই তো? এই টোটাল হচ্ছে তোমাদের তাহলে কত নম্বর হচ্ছে এখানে? 15 আর 10 25 নম্বর। এই 25 নম্বরের মধ্যে 2 নম্বর কিন্তু তোমরা এখান থেকেই পেয়ে যাবে, ঠিক আছে? চলো স্টার্ট করা যাক। প্রথমে দেখো কি কোশ্চেন রয়েছে, একদম বেসিক থেকে যেমন কোশ্চেন হতে পারে প্রত্যেক টাইপেরই কোশ্চেন কিন্তু এখানে রয়েছে। ওকে, আধান কয় প্রকার? আধান কয় প্রকার বলো তাহলে? আধান হচ্ছে আমরা জানি 2 প্রকার, ক্যাটায়ন আর অ্যানায়ন। অপশান সি হবে তাহলে এখানে কারেক্ট আনসার, ঠিক আছে? ভিডিওটা আমি চেষ্টা করব অল্প টাইমের মধ্যে শেষ করার, কারণ ভিডিও লেন্দি হলে দেখতে প্রবলেম হবে তোমাদের। এবার দেখো তার সাথে অ্যাডিশনাল কিছু ইনফরমেশান আমি বলে দেবো, সেগুলো তোমরা যদি চাও তো একটা আলাদা খাতায় নোট করে নিতে পারো। তাহলে এই চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু কম্প্যাক্ট একটা নোট তৈরি হয়ে যাবে, যেটা তোমরা পরীক্ষার সময় রিভিশন করে পরীক্ষা দিতে যেতে পারবে। এবার দেখো ক্যাটায়ন আর অ্যানায়ন। তো ক্যাটায়ন কখন পরীক্ষা যদি আসে, ক্যাটায়ন কীভাবে তৈরি হয়, মানে ক্যাটায়ন কীভাবে উৎপন্ন হতে পারে? যখন কোনো পরমাণু, মনে রাখবে পরমাণু সবসময় নিস্তড়িত হয়। পরমাণু কেমন হয়? পরমাণু নিস্তড়িত হয়। তো পরমাণু নিস্তড়িত হয়, এবার নিস্তড়িত পরমাণুতে কি হয়, ইলেকট্রনের সংখ্যা আর প্রোটনের সংখ্যা সমান থাকে। কিন্তু কোনো নিস্তড়িত পরমাণু যখনই একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, ইলেকট্রন কী করে দেয়, বর্জন করে দেয়, তখন সেটা ক্যাটায়নে পরিণত হয়ে যায়। এবং যখনই কোনো নিস্তড়িত পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে নেয়, তখন সেটা অ্যানায়নে পরিণত হয়ে যায়, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে। বলা আছে দুটি আধান, কি আছে? দুটি আধান পরস্পরকে বিকর্ষণ করে যখন তাদের আধান, এবার এখানে বলে দিয়েছে দুটো আধান পরস্পরকে বিকর্ষণ করছে, এই ঘটনা কখন ঘটবে? আমরা কুলম্বের সূত্র থেকে জানি যে দুটো আধান পরস্পরকে আকর্ষণও করতে পারে বা পরস্পরকে বিকর্ষণও করতে পারে। এবার আধান দুটো যদি আকর্ষণ করছে, তার মানে আমাদের বুঝতে হবে যে সেই দুটো আধানের যে মান সেটা কিন্তু পরস্পর কি উল্টো, বিপরীত, মানে প্লাস মাইনাস মাইনাস প্লাস। আর যদি বিকর্ষণ করছে তাহলে আইদার মাইনাস মাইনাস অর প্লাস প্লাস, মানে সেম টাইপ অফ আধান থাকবে। সেম টাইপ হলে কি হবে? বিকর্ষণ হবে। কেমন? তাহলে এখানে কি আছে, বিকর্ষণ করবে কখন? যখন দুটি ধনাত্মক হবে, তাই তো? দুটোই যদি পজিটিভ হয় তাহলেও বিকর্ষণ হবে, দুটোই যদি নেগেটিভ হয় তাহলেও কিন্তু বিকর্ষণই হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, একদম বেসিক থেকে এখানে রয়েছে, সেই জন্যই বলছি এই ভিডিওটা তোমরা কমপ্লিটলি দেখো। তোমাদের একটা চ্যাপ্টার পুরোপুরি রেডি হয়ে যাবে মাত্র একটা ভিডিওর থ্রু। তড়িৎ কি আছে, তড়িৎ আধানের আকর্ষণ বিকর্ষণের সূত্র প্রকাশ করেন বিজ্ঞানী। কোন বিজ্ঞানী তড়িৎ আধানের আকর্ষণ বিকর্ষণের সূত্র দিয়েছেন? যারা তোমরা চলতড়িৎ চ্যাপ্টার আগে পড়েছো তারা জানবে যে সেটা হচ্ছে কুলম্বের সূত্র। চলতড়িৎ চ্যাপ্টারের প্রথম পেজেই কুলম্বের সূত্র দেওয়া রয়েছে। আর যারা পড়োনি তারা জেনে নাও যে তড়িৎ আধানের আকর্ষণ বিকর্ষণের যে সূত্র সেটা দিয়েছেন কে? বিজ্ঞানী কুলম্ব। তো এই কুলম্বের সূত্রটা কি বলে? কুলম্বের সূত্রের গাণিতিক রূপ কি? এখন যেটা আমি তোমাদের বললাম যে দুটো আধান পরস্পরকে আকর্ষণও করতে পারে, দুটো আধান পরস্পরকে বিকর্ষণও করতে পারে, তাই তো? যদি সমধর্মী হয় বিকর্ষণ করবে, বিপরীতধর্মী হলে সেটা আকর্ষণ করবে। এবার এই যে আকর্ষণ বা বিকর্ষণ বলে মান, সেটা যদি এফ হয় সেটা ভ্যারিজাস হয় আধান দুটোর মানের গুণফলের সমানুপাতিক বাই তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মানে তাদের মধ্যে দূরত্ব যদি আর হয় তাহলে সেটা হবে কত? 1/r²। ওকে, চলো নেক্সট দেখো কি আছে, 4 নম্বর কোয়েশ্চেন। যদি
এই ভিডিওটায় যতটা পারবো আমি ডিটেলসে করানোর চেষ্টা করছি। তারপরে যদি তোমাদের মনে হয় না কোনো কোয়েশ্চেন স্কিপ হয়ে গেছে বা তোমাদের মনে যদি কোনো আলাদা কোয়েশ্চেন থাকে সেটা তোমরা আমাকে কমেন্টে কিন্তু জানাতে পারো। কি আছে দেখো, দুটি আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল কোনটির সমানুপাতিক হবে? এই মাত্র আমরা পড়লাম, তাই তো। এফ সমান কী পড়লাম? Q1 Q2 বাই আর স্কোয়ার পড়লাম। তাহলে এফ সমান যদি Q1 Q2 বাই আর স্কোয়ার হয় তাহলে কিসের সাথে সমানুপাতিক হচ্ছে? দেখো সূত্রটার গাণিতিক রূপ মনে থাকলেই তোমরা পেরে যাবে, 1 বাই আর স্কোয়ারের সাথে। তাহলে এখানে অপশান সি হবে কারেক্ট। নেক্সট দেখো কী আছে, কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে? Q1 এবং Q2 আধান দুটির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কোনটির সমানুপাতিক হবে? কোনটা সমানুপাতিক হবে বলো? এফ সমান কী দেখলে তুমি? Q1 Q2 বাই আর স্কোয়ার দেখলে। তাহলে এখানে 1 বাই আর স্কোয়ার হলো আগেরটা, এটা কি হবে? এটা হবে Q1 Q2, অপশানে বি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। যা যা তোমরা এনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম দেবে এবং লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সের কমপ্লিট একটা নোটস চাও তারা কিন্তু আমাকে ওপরে যে নাম্বারটা দেখা যাচ্ছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। তোমরা কিন্তু লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সের কমপ্লিট মানে একদম কমপ্লিট নোট পেয়ে যাবে, ঠিক আছে। দেখো 6 নম্বরে কি আছে, বায়ু বা শূন্য স্থানের তড়িৎ ভেদ্যতা এপসাইলন 0 এর মান। বায়ু বা শূন্য স্থানের যে তড়িৎ ভেদ্যতা এপসাইলন 0 তার মান হচ্ছে 8.854 × 10⁻12 কুলম্ব স্কোয়ার নিউটন -1 আর মিটার -2। অপশান বি হবে এখানে কারেক্ট একদম। হলো কী হলো তাহলে 6-এর আনসার কী হলো? অপশানে বি হলো। নেক্সট কোশ্চেন দেখবো আমরা। কোয়েশ্চেন নাম্বার কী থাকবে? 7 দেখা যাক। এই কোশ্চেনটা তোমরা জানো শুধুমাত্র এনএমজিএন নয়, প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যারা আগে কোনো দিন, ঠিক আছে, 21, 22, 23, 24 কোনো সালে এনএমজিএনএম এন্ট্রান্সে বসেছো তারা জানবে যে এই কোশ্চেনটা কিন্তু আগেও পরীক্ষায় এসেছে, ঠিক আছে। তো কী আছে, এসআইতে আধানের একক, এসআই পদ্ধতিতে আধানের একক হচ্ছে কুলম্ব। এসআই পদ্ধতিতে আধানের একক কি? কুলম্ব। অ্যাম্পিয়ার যদি বলে কিসের একক? মনে রাখবে তড়িৎ প্রবাহের একক। ভোল্ট কিসের একক? বিভব প্রভেদের একক। আর আছে ওহম, ওহম কিসের একক? ওহম হচ্ছে রোধের একক। একটা না একটা একক তো তোমাদের পরীক্ষায় আসছে, সেটা লিখে রেখে নাও তোমরা। কোয়েশ্চেন নাম্বার 8 দেখো কি আছে, দুটি 1 কুলম্ব বিন্দু আধান 1 মিটার দূরে থাকলে পরস্পরের ওপর কত বল প্রয়োগ করে? দেখো দুটো 1 কুলম্ব বিন্দু আধানের মান মানে বলা আছে মানটা, কিন্তু সেটা প্লাসও হতে পারে প্লাস মাইনাসও হতে পারে, ঠিক আছে। আকর্ষণও করতে পারে বা বিকর্ষণও করতে পারে, কিন্তু ওই যে প্লাস মাইনাসের ওপর তো মানটা ডিপেন্ডেন্ট নয়, ঠিক আছে। তাদের আধানের মানের গুণফল, মানে জাস্ট আমরা মানটা নেব। যদি আধানটা হয় +3 আর একটা হয় -3, তাহলে আমরা প্লাস আর মাইনাসটা ধরি না, আমরা কি ধরি? যে শুধু সংখ্যাটাকে ধরি, ঠিক আছে। শুধু কি ধরি? সংখ্যাটাকে ধরি। এখানে দুটো সংখ্যায় কি আছে দেখো, দুটো সংখ্যায় আছে কি? দুটোই হচ্ছে 1 কুলম্ব। তো দুটো 1 কুলম্ব বিন্দু আধান যদি 1 মিটার দূরত্বে থাকে তাহলে পরস্পরকে তারা যে বল দিয়ে আকর্ষণ করবে বা যে বল দিয়ে বিকর্ষণ করবে তার মান হবে কত? 9 × 10⁹ নিউটন, ঠিক আছে। কত হবে? 9 × 10⁹ নিউটন। 8-এর হলো অপশান সি। পরবর্তী কোয়েশ্চেন দেখো তাহলে 9 নম্বর কোয়েশ্চেন কি বলা আছে, দুটি আহিত বস্তুর মধ্যে আধান, আহিত বলতে কি না প্লাস বা মাইনাস যে কোনো হতে পারে, আধান কোনটি থেকে কোনটিতে পরিবাহিত হবে তা নির্ভর করে বস্তু দুটির। খুব ভালো কোয়েশ্চেন। কি বলছে না দুটোই আহিত, হয়তো একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন রয়েছে, তাহলে এক্ষেত্রে কোনটা থেকে কোনটার দিকে আধানটা প্রবাহিত হবে পরিবাহিত হবে বলো? এটা নির্ভর করে কিসের ওপর? তড়িৎ বিভবের ওপর, ঠিক আছে। কিসের ওপর নির্ভর করে? তড়িৎ বিভবের ওপর নির্ভর করে, মনে রাখবে। 9-এর হবে অপশান বি, ঠিক আছে। 9 কি হলো? অপশান বি হলো। পরবর্তী কোশ্চেন দেখো 10 নম্বর কোশ্চেন কি আছে, কোশ্চেনটাকে দেখিনি আমরা, অপশানও তারপরে দেখছি। কোনো বিন্দুতে তড়িৎ বিভবের সংজ্ঞায় বলা হয় অসীম দূরত্ব থেকে ওই বিন্দুতে আনতে হবে, ওই বিন্দুতে কত আধান আনার কথা বলা হয় তড়িৎ বিভবের সংজ্ঞায়? তড়িৎ বিভবের সংজ্ঞায় বলা হয় একক ধনাত্মক আধানকে নিয়ে আসার কথা, ঠিক আছে। একক ধনাত্মক আধানকে নিয়ে আসার কথা বলা হয়, ওকে। অপশান এ হলো এখানে কারেক্ট। পরবর্তী কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 11 কি রয়েছে, কোনো বিন্দুর আধান ভি, ওকে নো প্রবলেম, ওই বিন্দুতে আচ্ছা এটা আধান একটু ভুল দিয়েছে, এখানে বিভব করে নেবে, ঠিক আছে। কোনো বিন্দুর বিভব ভি, ওই বিন্দুতে +q আধান আনতে কত কার্য করতে হবে?
কত কার্য করতে হবে, একটা সূত্রই রয়েছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ। ডাব্লিউ ইজ ইকুয়াল টু কী বললাম, ভি কিউ, মানে কৃতকার্য সমান বিভব ইন্টু আধান। ঠিক আছে, তো এখানে অপশান বি হয়ে যাবে কারেক্ট। কোনটা হবে, অপশান বি হবে এখানে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার কত, 12। কী আছে, তড়িৎ বিভবের একক হলো, তড়িৎ বিভব এর একক আমি একটু আগেই তোমাদের বললাম, তড়িৎ বিভবের একক কী হবে, ভোল্ট হবে। ঠিক আছে, ভোল্ট। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 13। 1 ভোল্ট ইকুয়াল টু, এখানে কতগুলো ম্যাথামেটিক্যালের মতো ইকুয়েশন দেওয়া আছে, তাই না? এগুলো তোমরা কী করে করবে দেখো, একটু আগে একটা সূত্র পড়লে কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ, তাই তো? ডাব্লিউ ইজ ইকুয়াল টু কী পড়লে, ভি কিউ, মানে কৃতকার্য সমান বিভব ইন্টু আধান আমরা পড়লাম। তাহলে এখান থেকে আমি যদি ভোল্ট বের করি, ভোল্ট মানে আমি কী পাবো, ডাব্লিউ বাই কিউ। ডাব্লিউ মানে কি, ডাব্লিউ মানে হচ্ছে কৃতকার্য, তো কৃতকার্য একক কী হয়, জুল, তাহলে 1 জুল বাই কিউ মানে আধান, আধানের একক কি, কুলম্ব, তাহলে 1 কুলম্ব, মানে জুল বাই কুলম্ব। কোথায় আছে, অপশান বিতে আছে, তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো, তড়িৎ বিভবের মাত্রীয় সংকেত। তড়িৎ বিভবের মাত্রীয় সংকেত, তড়িৎ বিভবের মাত্রীয় সংকেত হয় mL2T-3 আর I-1। কোথায় আছে, mL2T-3 I-1। আচ্ছা, I এর জায়গায় এও লিখতে পারে। ঠিক আছে, তাহলে mL2T-3 আর হচ্ছে I-A-1, তাহলে কোথায় হচ্ছে, এইটা হচ্ছে অপশান এ হয়ে যাচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, mL2T-3 আর I-1ও থাকতে পারে বা A-1ও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। বাকি এটা একদম মুখস্থ করে নেবে। ঠিক আছে, mL2T-3 আর A-1। নেক্সট দেখবো 15 নম্বর কোশ্চেন, দেখো কি আছে, বলা আছে কি 1 ভোল্ট বিভব প্রভেদে থাকা দুটি বিন্দুর মধ্যে 1 কুলম্ব আধানকে পরিবাহিত হতে হলে কত কাজ করতে হবে। একটা কথা আমি তোমাদের বলছি। ঠিক আছে, দেখো এখানে কি আছে, 1 ভোল্ট, এখানে কি আছে, 1 কুলম্ব। তাহলে 1 ভোল্ট আর 1 কুলম্বকে তুমি যদি গুণ করো তাও 1 বেরোবে, তুমি যদি ভাগ করো তাও 1 বেরোবে, তাই তো? আর এই সমস্ত সূত্রের যোগ সাধারণত থাকে না। তো চলতরিতে যত সূত্র আছে, শুধুমাত্র যে সমান্তরাল সমবায় আর তোমার শ্রেণী সমবায় ছাড়া, ঠিক আছে, যে সূত্রগুলো রয়েছে সেখানে কিন্তু আর কোথাও প্লাস দিয়ে কিছু নেই। এই যে এখানে দেখছে বিভব প্রভেদ বলো, তারপরে তোমার রোধ বলো, এই সমস্ত সূত্র না তুমি প্লাস পাবে না কোথাও। তাহলে একটা কথা বলো আমাকে, যদি আমি গুণ করি তাহলেও 1 হয়, যদি আমি ভাগ করি তাহলেও 1 হয়, তাহলে অ্যাকচুয়ালি আনসার কী বেরোবে, 1ই বেরোবে। এটা কিছু না করে বোঝার ট্রিক্স। ঠিক আছে, মানে এটা একদম 100% লেগে গেল, ঠিক একদম। এবার যদি বললো তার একদম সঠিক উত্তরটা আমরা কীভাবে জানবো, আমরা কি জানি কত কাজ, ডাব্লিউ ইকুয়াল টু কী হয়, ভি কিউ আমরা জানি, ভি ইন্টু কিউ। এবার তাহলে দেখো 1 ইন্টু 1 কত হচ্ছে, 1ই হচ্ছে, তাই তো? তো এইভাবে তোমরা বের করে নিতে পারো। নেক্সট কোশ্চেন দেখবো আমরা 16 নম্বর কোয়েশ্চেন। লেটস সি হোয়াট ইজ ইট। রয়েছে কি দেখো, তড়িৎ কোষ থেকে তড়িৎ শক্তি পাওয়া যায়। তড়িৎ কোষ থেকে আমরা তড়িৎ শক্তি পাই অবশ্যই, তো সেটা কোন শক্তির পরিবর্তে পাই আমরা? তড়িৎ কোষে কি থাকবে, কেমিক্যাল, রাসায়নিক থাকবে, সেই রাসায়নিক শক্তিটাই পরিবর্তিত হবে কিসে, তড়িৎ শক্তিতে। তাহলে কীভাবে পাবো আমরা এখানে, কিসের পরিবর্তে পাবো, রাসায়নিক শক্তির পরিবর্তে। অপশান সি হয়ে যাবে এখানে আমাদের সঠিক আনসার। পরবর্তী কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 17। কি আছে, 1 কুলম্ব তড়িতাধান, 1 কুলম্ব তড়িতাধান 1 সেকেন্ডে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত হলে প্রবাহ মাত্রার পরিমাণ হয়। এখানেও কি বুঝতে পারছো, এখানে আনসার কি হওয়া উচিত, আনসার কিন্তু 1ই হওয়া উচিত, তাই না? কিছু না করে এটা বোঝার উপায়, 1 আছে তাহলে 1ই হবে। আর মিলি মাইক্রো কিছু তো এখানে হবে না, বা ন্যানোও হবে না। এবার সূত্র কীটা সেটাও জেনে নাও। প্রবাহিত কী চেয়েছে এখানে, এখানে চাওয়া হয়েছিল কি প্রবাহ মাত্রার পরিমাণ। আর একটা সূত্র আছে কিউ ইজ ইকুয়াল টু আইটি। ঠিক আছে, মনে রাখবে কিউ ইজ ইকুয়াল টু আইটি। কিউ দিয়ে বোঝানো হয় আধান, আই দিয়ে বোঝানো হয় তড়িৎ প্রবাহ মাত্রা, এবং টি দিয়ে বোঝানো হয় সময়। এখানে চেয়েছে কি প্রবাহ মাত্রার পরিমাণ, মানে আলটিমেটলি চেয়েছে এখানে আই এর পরিমাণ। তো কিউ বাই টি মানে হচ্ছে আই, কিউ বাই টি মানে আই। কিউ মানে আধান কত, 1 কুলম্ব, সময় কত, 1 সেকেন্ড, তাহলে 1 বাই 1 কত হয়ে যাবে, 1 অ্যাম্পিয়ারই হবে। তো এখানে অপশানে বি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো 18 নম্বর কোয়েশ্চেন। কি বলছে, প্রবাহ মাত্রা মাপা হয়, প্রবাহ মাত্রা কোনো পরিবাহীর মধ্যে দিয়ে, ঠিক আছে, কি পরিমাণ প্রবাহ যাচ্ছে সেটা আমরা মাপি কি দিয়ে, সেটা আমরা মাপি অ্যামিটার দিয়ে। কী দিয়ে মাপবো, অ্যামিটার দিয়ে।
এখানে আছে দেখো ভোল্ট মিটার, ভোল্ট মিটার দিয়ে মাপা হয় কী বলতো, বিভব প্রভেদ। দেখো বিভব প্রভেদের একক ভোল্ট, তাহলে বিভব প্রভেদ মাপতে আমরা ভোল্ট মিটারে ব্যবহার করবো। আর এখানে আছে দেখো একটা ভোল্টা মিটার, ভোল্টা মিটারে কী ঘটনা হয়, তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয়। যদি পরীক্ষায় আসে তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয় কোন পাত্রে, তাহলে তোমরা বলবে ভোল্টা মিটারে। আর রয়েছে পোটেনশিওমিটার, পোটেনশিওমিটার দিয়ে তড়িৎ চালক বল মাপা হয়। কেমন? পরবর্তী কোশ্চেন দেখো কী আছে। একটি বর্তনীতে 10 মিনিট ধরে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে, পরিবাহিত তড়িৎ আধান কত? একটু আগেই আমরা পড়লাম কি, এখানেও তোমাদের একটা বলে দেবো ট্রিক্স। দেখো 10 মিনিট, তো মিনিট দিয়ে কখনো কোনো অঙ্ক হয় না। এক কাজ করে তোমরা এখানে বের করে নাও সেকেন্ড। তা 10 মিনিট মানে কত সেকেন্ড, 10 × 60 সেকেন্ড, 10 × 60 মানে কত হবে, 600 হবে। এবার 600 সাথে 1 গুণ করলেও 600 হবে, 600 সাথে 1 ভাগ করলেও 600 হবে, তাহলে আনসার 600ই হওয়া উচিত, 600 কুলম্বই আনসার হবে অবশ্যই। কিন্তু সূত্রটা কি এখানে আনতে হবে, তো কিউ ইজ ইকুয়াল টু আইটি, তাই না? কিউ ইজ ইকুয়াল টু আইটি চেয়েছে কি, তড়িৎ আধান মানে কিউ এর মানই চেয়েছে। আই এর মান কত, 1 অ্যাম্পিয়ার, 1 বসিয়ে দাও। টি এর মান কত বের করলাম, 600, তাহলে এখানে 600, তাহলে 1 × 600 কত বেরোচ্ছে, 600ই বেরোচ্ছে। তার মানে অপশন কী হবে, অপশন ডি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি আছে। বলা আছে কি, অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড বা অ্যাম্পিয়ার সেকেন্ড, এটা কিসের একক, অ্যাম্পিয়ার সেকেন্ড। তোমাদের কিন্তু এভাবে এককগুলো বের করা শিখতে হবে, ঠিক আছে? পরীক্ষায় ডাইরেক্ট একক নাও আসতে পারে, কারণ সবাই জানে কোনটার কী একক, তাই তো? তো এখানে অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড, অ্যাম্পিয়ার মানে কি তড়িৎ প্রবাহ মাত্রা, তাহলে আই লিখলাম। আর সেকেন্ড মানে কি সময়, তাহলে টি লিখলাম। তাহলে কি ইকুয়াল টু আইটি হয়, কিউ ইজ ইকুয়াল টু আমরা জানি আইটি হয়। আর কিউ মানে কি হয়, তড়িৎ আধান হয়। তাহলে অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড কার একক হবে, তড়িৎ আধানের একক হবে। কোথায় আছে বলো, অপশন ডিতে আছে, দেখো। তাহলে অপশন ডি হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী দেখো কি আছে, পরিবাহীর দু প্রান্তের বিভব প্রভেদের সঙ্গে প্রবাহ মাত্রার সম্পর্কের সূত্র প্রতিষ্ঠা করেন। পরিবাহীর দু প্রান্তের বিভব প্রভেদের সাথে, বিভব প্রভেদকে আমরা কী লিখি, ভি, প্রবাহ মাত্রাকে আমরা কী লিখি, আই। তাহলে যদি বলে সূত্রটা কি, প্রবাহ মাত্রা বিভব প্রভেদের সঙ্গে, তাহলে তুমি বলবে ভি সমান আই আর। কী বলবে, ভি সমান আই আর। যদি বলে এটা কার সূত্র, তুমি বলবে এটা ওহমের সূত্র। কার সূত্র এটা, ওহমের সূত্র। আর যদি বলে ওহমের সূত্রের গাণিতিক কী রূপ কী, তুমি কি বলবে তখন, ভি ইজ ইকুয়াল টু আই আর। অর্থাৎ বিভব প্রভেদ সমান তড়িৎ প্রবাহ মাত্রা ইন্টু পরিবাহীর রোধ। কেমন? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 22 কী আছে। এক্ষুনি তোমাদের বলে দিলাম, সেইটাই রয়েছে এই কোশ্চেনটা। ওহমের সূত্রটি হলো, ওহমের সূত্র আমরা কি পড়লাম বলো এক্ষুনি, ভি ইজ ইকুয়াল টু আই আর পড়লাম। তো অবশ্যই এক সাইডে কি থাকবে, আই আর থাকবে। এক সাইডে আই আর কোথায় আছে, অনলি অপশান এতেই রয়েছে। তাহলে অপশান এ হয়ে যাবে এখানে একদম সঠিক আনসার, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 23। ওই কোশ্চেনটাই তোমরা বলতে পারো একটুখানি ঘুরিয়ে দেওয়া রয়েছে, জাস্ট, আর কিছুই নয়। বলছে রোধ হলো, রোধ মানে কি, আর আই আর ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ভি। তাহলে এখান থেকে আমরা আর ইজিলি বের করে নিতে পারবো। কী বের হবে, ভি বাই আই। ভি মানেও আমরা জানি কি হয়, ভি মানে বিভব প্রভেদ হয়। আই মানে কি হয়, তড়িৎ প্রবাহ মাত্রা হয়। তাহলে এখানে আর মানে রোধ সমান কী বেরোলো, বিভব প্রভেদ বাই তড়িৎ প্রবাহ মাত্রা বেরিয়েছে। তাহলে বিভব প্রভেদ বাই তড়িৎ প্রবাহ মাত্রা কোথায় আছে, অপশান এতে আছে। তাহলে অপশান এই হয়ে যাবে এখানে আমাদের কারেক্ট আনসার। আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। আমি যতটা পারছি আমার এফোর্ট মানে যতটা ভালোভাবে তোমাদের বোঝানো যায় সেরকমভাবেই চেষ্টা করছি। নেক্সট কোশ্চেন দেখো, 24 নম্বর কোয়েশ্চেন কী আছে। একটি ফিলামেন্টের রোধ 100 ওহম, ভালো কথা। তাহলে আর সমান 100 ওহম দেওয়া রয়েছে। ওহমকে তোমরা এভাবেও লিখতে পারো। 200 ভোল্ট লাইনে যুক্ত করলে ওর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত হবে। দেখো তোমাদের না আমি একটা কথা বলছি, প্রত্যেকটা যে সূত্র হবে তারপরে কিন্তু সেটা দিয়ে অঙ্ক থাকবে। একটু আগেই আমরা দেখো এই এতক্ষণে কিন্তু আমাদের 3টে সূত্র পড়া হয়ে গেছে। কী কী সূত্র পড়লাম আমরা, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ পড়লাম, কিউ ইজ ইকুয়াল টু আইটি পড়লাম, আর কি পড়লাম, ভি ইজ ইকুয়াল টু আই আর পড়লাম। 3টে সূত্র কিন্তু অলরেডি আমাদের পড়া হয়ে গেছে। তাহলে প্রত্যেকটা সূত্র থেকেও আমরা কিন্তু অঙ্কও করছি। অঙ্ক করলে কি হবে, তোমাদের সূত্রগুলো ভালো করে মনে থাকবে, প্লাস তোমাদের মানে কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাবে। পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন হলে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। এবার দেখো এখানে কোন সূত্রটা আমরা কাজে লাগাবো, এখানে কি করে বুঝবো, অনেকে বুঝতে পারে না যে দিদি কোন সূত্রটা কাজে লাগবে। যখনই তোমরা বুঝতে পারবে না তো কী করবে বলো তো, এক কাজ করবে, যে ডাটাগুলো দেওয়া রয়েছে না সেই ডাটাগুলোকে পুট করবে, দেখবে সূত্র নিয়ে চলে আসবে। ওহমের রোধ, ফিলামেন্টের রোধ দেওয়া আছে কত, 100 ওহম। তাহলে আমি রোধকে কী লিখব, আর লিখব, কী লিখব, আর সমান 100 ওহম, ঠিক আছে লিখলাম। এখানে এত ভোল্ট লাইন মানে বিভব প্রভেদ, অর্থাৎ ভি দেওয়া আছে কত, 200 ভোল্ট লাইনে।
তাহলে একটা কথা বলো আমাকে, ভি আর আর দিয়ে কি সূত্র আছে বের করতে বলেছে কি এখানে, প্রবাহ মাত্রা মানে আই সমান কত তোমাকে জানতে চেয়েছে। এবার দেখো আলটিমেটলি সূত্র নিজে নিজে চলে আসছে না, বলো একটু আগে সূত্র কী বললাম আমরা, ভি ইজ ইকুয়াল টু কি আই আর, তাহলে সেটাই এখানে বসবে। ওই তিনটে দিয়ে তো একটা সূত্রই রয়েছে, ভি ইজ ইকুয়াল টু আই আর। ভি এর মান কত 200 বসিয়ে দিলাম, আই এর মান আমাকে বের করতে হবে, আর এর মান এখানে দেওয়া রয়েছে 100 ওহম বসিয়ে দিলাম, কাটাকুটি করলে পাবো আমি এখানে 2, তাহলে আই এর যে মান হবে সেটা বেরোবে কত আলটিমেটলি 2 অ্যাম্পিয়ার। আলটিমেটলি তাহলে প্রবাহ মাত্রার মান কত বেরোলো, 2 অ্যাম্পিয়ার বেরোলো। অপশান বি হয়ে গেল এখানে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো কত আছে, কী আছে এখানে, কোনো পরিবাহীর রোধ আর দৈর্ঘ্য এর সঙ্গে কেমনভাবে সম্পর্কযুক্ত। এখানে তোমাদের আরও একটা নতুন সূত্র জানতে হবে, সেটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। কী লিখেছি আমি, আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, যেখানে আর মানে আমরা এখন জানি কি রোধ, ঠিক আছে, রোটা হচ্ছে রোধাঙ্ক, রোটাকে আমরা কি বলবো, রোধাঙ্ক বলবো, ঠিক আছে, এলটাকে আমরা কি বলবো, পরিবাহীর দৈর্ঘ্য, আর এটা হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ওকে, তো এখানে দেখো এই সূত্রটা দেখলে না তুমি বুঝে যাবে কোনটার সাথে রোধ সমানুপাতিক আর কোনটার সাথে রোধ হবে ব্যস্তানুপাতিক। কি বললাম আমি সূত্রটা, বলেছি আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, এইটাই বলেছি। তাহলে এলের সাথে কেমন সম্পর্ক দেখো, আর ভ্যারিজাস এল, ঠিক তো, তাহলে আর ভ্যারিজাস এল কোথায় রয়েছে, অপশান বিতে রয়েছে, তাহলে অপশান বি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 26, কোনো পরিবাহী রোধ আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ এর সাথে যেমনভাবে সম্পর্কযুক্ত। এক্ষুনি সূত্রটা বললাম তোমাদের, আর সমান বা কী লিখবো, রো এল বাই এ, তার মানে এটা কোথায় থাকছে 1 বাই এ হিসেবে, তাই তো, তাহলে 1 বাই এ কোথায় রয়েছে দেখো অপশান ডিতে রয়েছে, তাহলে এখানে অপশান ডি হবে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, দেখো রোধাঙ্কের একক হলো, এই যে সূত্রটা আমি জাস্ট লিখেছিলাম আর ইকুয়াল টু রো এল বাই এ, এখানে যে রোটা রয়েছে সেই রোটা মানেই হচ্ছে রোধাঙ্ক, তাহলে রোটাকে আমরা এদিকে একা রাখলাম, আর এর সঙ্গে আমরা এ গুণ করলাম, নিচে লিখলাম এল, তাহলে এখান থেকে যদি আমরা বের করি তাহলে আর এর একক হচ্ছে কি ওহম, এ এর একক কি মিটার স্কোয়ার, আর বা সেমি স্কোয়ার ধরতে পারো, এখানে সিজিএসে আছে, এল এর একক সেমি, তাহলে একটা সেমি কেটে গিয়ে একটা সেমি পড়ে থাকবে, অর্থাৎ আনসার হবে কি ওহম সেমি। কি আনসার হবে, রোধাঙ্কের একক বড় তাহলে ওহম সেমি, কোথায় আছে অপশানে বিতে আছে, তাহলে রোধাঙ্কের একক কি হলো, ওহম সেমি হলো। পরবর্তী কোশ্চেন দেখো কি আছে, 28 নম্বর কোয়েশ্চেন, 1 বাই আর কে বলা হয় 1 বাই আর, তাই তো, আর মানে কি রোধ, আর 1 বাই আর মানে কি রোধের তাহলে উল্টো, কারণ আরটাকে এখানে উল্টে দিচ্ছে তো, 1 বাই আর হচ্ছে রোধের উল্টো, তাহলে রোধের উল্টো যে ফেনোমেনন সেটাকে বলা হয় কি পরিবাহিতা, পরিবাহিতা, তো এখানে অপশান সি হবে কারেক্ট আনসার। অনেকে মনে হচ্ছে হয়তো পরিবাহিতাঙ্ক, তাই তো, কিন্তু না, পরিবাহিতাঙ্ক কার অনন্যক হবে, রোধাঙ্কের অনন্যক হবে, আর পরিবাহিতা হবে কার অনন্যক, রোধের অনন্যক, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, কোশ্চেন নাম্বার 29, কি আছে, সিগমা ইজ ইকুয়াল টু 1 বাই রো এবং রো রোধাঙ্ক হলে সিগমা হবে, সিগমাকে কি বলি আমরা, কোন রাশিটাকে সিগমা দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে পরিবাহিতাঙ্ক। কোথায় আছে দেখো, পরিবাহিতাঙ্ক অপশান এতে আছে, তাহলে 29-এর আনসার হবে কি পরিবাহিতাঙ্ক। আমি তোমাদের আরও একবার বলে দিচ্ছি, ভালো করে নোট করে নাও, আর মানে হচ্ছে রোধ, আর মানে কি রোধ, 1 বাই আর মানে হচ্ছে পরিবাহিতা, 1 বাই আর মানে পরিবাহিতা, সিগমা সমান হলো, সিগমা মানে হচ্ছে পরিবাহিতাঙ্ক, ঠিক আছে, আর রো রোধ, রো মানে হচ্ছে রোধাঙ্ক, রো মানে হচ্ছে রোধাঙ্ক, সিগমা মানে হচ্ছে পরিবাহিতাঙ্ক, এরাও কিন্তু পরস্পরের অনন্যক, যেমন আর 1 বাই আর পরস্পর অনন্যক, একই রকম সিগমা আর রো পরস্পর অনন্যক। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, পরিবাহিতার একক হলো, পরিবাহিতার একক বলো কি হবে পরিবাহিতার একক, আমরা কি দেখলাম এক্ষুনি, পরিবাহিতা হচ্ছে রোধের অনন্যক, রোধের অনন্যক, তাহলে রোধের অনন্যক যদি পরিবাহিতা হয় তাহলে পরিবাহিতার একক কি হয়ে যাবে, পরিবাহিতার একক কি হবে, পরিবাহিতার একক হবে মো, অপশন এ হবে এখানে কারেক্ট, ঠিক আছে। রোধের একক কি হয় ওহম,
আর রোধের যে উল্টো বা অনন্যক সেটা হচ্ছে পরিবাহিতা। তাহলে এককটাকেও তোমরা উল্টে দাও, কী হয়ে যাবে, মো হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি দেখো কোয়েশ্চেন নাম্বার 31 বলছে পরিবাহিতাঙ্কের একক। পরিবাহিতার একক হলো মো। ঠিক আছে, নেক্সট আছে কি দেখো পরিবাহিতাঙ্কের একক। পরিবাহিতাঙ্কের কি একক হবে? পরিবাহিতাঙ্ক হচ্ছে কার অনন্যক? রোধাঙ্কের অনন্যক। পরিবাহিতাঙ্কের একক হচ্ছে মো পার মিটার। ঠিক আছে, মো পার মিটার তোমরা লিখতে পারো, বা মোকে সিমেন্সও লেখা হয়, সিমেন্স পার মিটারও লিখতে পারো। তো সিমেন্স পার মিটার অপশন বিতে আছে, তাহলে অপশন বি হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, সিমেন্স পার মিটার। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 32 কি বলা আছে? নিচের পদার্থগুলির মধ্যে কোনটি অন্তরক? অন্তরক বলতে কি বুঝি আমি? যেগুলোর মানে আমরা বুঝি যে যেগুলোর রোধ খুব বেশি। ঠিক আছে, যে সমস্ত পদার্থের রোধ খুব বেশি সেগুলোর মধ্যে তড়িৎ প্রবাহিত হতে পারবে না, সেগুলোকে আমরা বলি অন্তরক। তো এর মধ্যে অন্তরক হবে কোনটা? দেখো, গ্রাফাইট হবে না, গ্যাস কার্বন হবে না, অ্যালুমিনিয়াম হবে না, হবে কি কাঁচ। অপশন বি হবে এখানে রাইট আনসার। নেক্সট দেখব 33 নম্বর কোয়েশ্চেন কি আছে দেখো, নিচের পদার্থগুলির মধ্যে কোনটি তড়িতের সুপরিবাহী? তড়িতের সুপরিবাহী কোনটা এখানে? অ্যালুমিনিয়াম, তাই তো অপশন সি হবে এখানে কারেক্ট, অ্যালুমিনিয়াম। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 34 কি আছে? নিচের কোন পদার্থটি সর্বাপেক্ষা সুপরিবাহী? অর্থাৎ তুমি যদি এখানে জানো রোধাঙ্কের মানগুলো, তাহলে কিন্তু তুমি বের করতে পারবে যে কোনটা সুপরিবাহী আর কোনটা কম পরিবাহী। এবার এখানে সবথেকে বেশি, মানে প্রথমে বলি সবথেকে কম যে রোধাঙ্ক, সবথেকে কম রোধাঙ্ক হচ্ছে রূপোর। তাহলে রূপো হচ্ছে সবথেকে, রূপোর রোধাঙ্ক এখানে সবথেকে কম। তাহলে রোধাঙ্ক যদি সবথেকে কম হয় তাহলে পরিবাহী কেমন হবে? সুপরিবাহী হবে। তাহলে আনসার কী হবে এখানে? আনসার হবে অপশান বি। ঠিক আছে, 34 আনসার কী হলো? বি হলো। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 35 কি বলা আছে? জার্মেনিয়াম পদার্থটি হলো তড়িতের, জার্মেনিয়াম হচ্ছে অর্ধপরিবাহী। ঠিক আছে, দুটো মনে রাখবে তোমরা, একটা সিলিকন আর একটা জার্মেনিয়াম। কি বললাম? সিলিকন আর জার্মেনিয়াম এরা দুজনেই কিন্তু অর্ধপরিবাহী। ঠিক আছে, নেক্সট দেখো কী আছে পরের কোশ্চেনটা, খুব ভালো। 36 নম্বরের কোশ্চেনটা বলা আছে শ্রেণী সমবায়ে যুক্ত তিনটি রোধ R1 R2 R3 এর মধ্যে বা এদের মান দেওয়া আছে এরকম যে, মানে R1 R3 এর মানটা দেওয়া নেই, এদের মানের কম্প্যারিজনটা দেওয়া রয়েছে, কোনটা বেশি কোনটা কম। R1 গ্রেটার দেন R2 গ্রেটার দেন R3, মানে বুঝতে পারছো এখানে R1 এর মানটা সবথেকে বেশি, তারপরে R2 রয়েছে মিডিলে, R3 এর মানটা হচ্ছে সবথেকে কম। মানে 3 নম্বর যে রোধটা রয়েছে সেই রোধের রোধাঙ্ক হচ্ছে বা রোধ সবথেকে কম ধরে নাও। 30-এর আনসার এখানে কিন্তু সি হবে না। কেন হবে না? কারণ দেখো একটা জিনিস আমি খেয়াল করিনি, এখানে লেখা আছে দেখো শ্রেণী সমবায়। ঠিক আছে, যখনই শ্রেণী সমবায়ের কথা আসে, শ্রেণী সমবায় দেখতে এরকম হয়। ঠিক আছে, এভাবে পরপর লাইন দিয়ে যুক্ত থাকে। এটা একটা বিন্দু মনে করো, আর এটা একটা বিন্দু। তো এইটা মনে করো R1, এইটা মনে করো R2, এইটা মনে করো R3। এর মধ্যে দিয়ে প্রবাহ যা হবে, এর মধ্যে প্রবাহ যা হবে, এর মধ্যে প্রবাহ যা হবে, তিনটের মানে কী হবে? সমান হবে। যখনই তোমাকে শ্রেণী সমবায় উল্লেখ করে দেবে, যখনই তোমাকে শ্রেণী সমবায় উল্লেখ করে দেওয়া থাকবে, মনে রাখবে প্রত্যেকটা যে রোধ সবার মধ্যে দিয়ে সেম পরিবহন হবে। তার মানে কী হবে? I1 ইজ ইকুয়াল টু I2 ইজ ইকুয়াল টু I3, এইটা আনসার হবে। ঠিক আছে, আমি খেয়াল করিনি এখানে শ্রেণী সমবায়টা মেনশন ছিল। ওকে, তাহলে এখানে কি হবে? তিনটের মধ্যে দিয়ে সমান প্রবাহ কিন্তু যাবে। খুবই ভালো কোয়েশ্চেন, এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। যারা এগুলো মিস করছো তারা কিন্তু খুবই মিস করছো। তাহলে বুঝতে পারলে জিনিসটা, দেখো একটু কনসেপচুয়াল ছিল জিনিসটা, ঠিক না? সবাই এমনিতে ভাববে কি, দেখো যে যেটা রোধ হচ্ছে কম তার মধ্যে প্রবাহ হবে বেশি, কিন্তু এখানে একটা ব্যাপার ঘটিয়ে দিয়েছে কি না, তিনটে যুক্ত রয়েছে। যদি তোমাকে যুক্ত আছে এটা বলা না থাকতো, যদি শুধুমাত্র এমনি বলা থাকতো তিনটে রোধ এই, তিনটের মধ্যে প্রবাহ হচ্ছে এই, ঠিক আছে, তাহলে কোনটা বেশি কোনটা কম, তখন কিন্তু আমরা সি করতাম। কিন্তু যেহেতু এখানে তিনটে রোধকে শ্রেণী সমবায় আমরা যুক্ত করে দিয়েছি, আর শ্রেণী সমবায় যুক্ত করলেই প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কিন্তু সমান পরিমাণে প্রবাহ যায়। ঠিক আছে, সমান পরিমাণে প্রবাহ যাবে, মানে সেই জন্যই অপশন এ এখানে ঠিক হবে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 37 কি আছে? শ্রেণী সমবায় যুক্ত দুটি রোধ R1 ও R2 এর তুল্য রোধ কত হবে? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান হয় কত বলতো? R1 প্লাস R2। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান বৃদ্ধি পায়, মনে রাখবে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান কী হয়? বৃদ্ধি পায়।
নেক্সট কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 38 কি আছে, 4টি 2 ওহম রোধকে শ্রেণী সমবায় যোগ করলে তুল্যাঙ্ক রোধের পরিমাণ কী হবে? কোন সমবায় যুক্ত করেছি আমি? শ্রেণী সমবায়। কটা আছে রোধ? 4টে, প্রত্যেকটার মান কত? 2 ওহম। তাহলে 2 2 করে 4 বার যোগ করে দাও, 4 দুগুণে কত হবে? 8 হবে। তাহলে আনসার কত হবে? 8 ওহম। ঠিক আছে, অপশন কোনটা হবে? অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 39 কি আছে, সমান্তরাল সমবায়ে যুক্ত দুটি রোধের R1 ও R2। সমান্তরাল সমবায় কেমন দেখতে হয়? এরকম দেখতে হয়। ঠিক আছে, এইরকম, এটা হচ্ছে সমান্তরাল সমবায়, মানে প্রত্যেকটা রোধের এক প্রান্ত, যতগুলো রোধ আমি যুক্ত করবো প্রত্যেকটা রোধের যে এক প্রান্ত সেটা নির্দিষ্ট বিন্দুতে এবং আরেক প্রান্ত নির্দিষ্ট বিন্দুতে যুক্ত থাকবে। এক্ষেত্রে প্রত্যেকটা রোধের কিন্তু দু প্রান্তের বিভব প্রভেদ সমান হয়, এটা মনে রাখবে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যেমন তোমাদের বললাম প্রত্যেকটা রোধের মধ্যে সমান প্রবাহ যায়, কিন্তু সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে সমান প্রবাহ যায় না, উপরন্তু কি হয়, এদের যে দুই প্রান্তের বিভব প্রভেদ সেটা সমান হয়। ঠিক আছে, এদের রোধের মান আলাদা আর প্রবাহের মান আলাদা হবে, কিন্তু ভি এর মানটা এদের সেম হবে। এবার দেখো কি বলা আছে, শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্যাঙ্ক রোধ হয় R1 R2 বাই R1 প্লাস R2। যদি সমান্তরাল বলেছিল এখানে, সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্যাঙ্ক রোধের মান হবে R1 R2 বাই R1 প্লাস R2। যদি বলে তোমাদের শ্রেণী সমবায়, তাহলে R সমান হবে R1 প্লাস R2 প্লাস R3। শ্রেণী সমবায় বললে সিম্পল যোগ করে দিলেই হয়ে যাবে, কিন্তু যদি সমান্তরাল সমবায় বলে তোমাদের করতে হবে এই রকম, 1 বাই R ইজ ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2, এইরকম করতে হবে। ঠিক আছে, তারপর যা মানটা বেরোবে রসযোগ করবে, যোগ করবে, যা মান বেরোবে সেটাকে উল্টে দেবে, সেটাই হয়ে যাবে মানটা। ঠিক আছে, তো এখানে উল্টানো মানটা কোনটা হচ্ছে দেখো, নিচে এইটা হবে, অপশান বি হবে এখানে। ঠিক আছে, 39-এ কী হবে? বি হবে। নেক্সট কোশ্চেন দেখবো, নেক্সট কোশ্চেনে কী আছে দেখা যাক। দেখো একটু আগে ছিল কি শ্রেণী সমবায়, এবার যুক্ত করেছে কোন সমবায়? এবার যুক্ত করে দিয়েছে সমান্তরাল সমবায়। এবার চেয়েছে কি এখানে? প্রবাহ মাত্রার মান। এইটা কিন্তু তাহলে কিন্তু সমান হবে না, তাহলে যেটা সমান রয়েছে সেই অপশানটা আগেই কাটা চলে যাবে। R1 R2 R3 এর মান কীরকম? R1 সব থেকে বেশি, তাহলে R1 যদি সব থেকে বেশি হয় তাহলে I1 এর মান সব থেকে কম হবে। এখানে হবে অপশান সিটা কারেক্ট। ঠিক আছে, এখানে হবে অপশান কোনটা কারেক্ট হবে? অপশান সি কারেক্ট হবে। কেন কারেক্ট হবে বুঝতে পারলে নিশ্চয়ই। তো শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়ের যে পার্থক্য সেটা কিন্তু এটাই। ঠিক আছে, অপশান সি হবে এখানে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 41 কী রয়েছে, 4টি 2 ওহম রোধ সমান্তরাল সমবায় যুক্ত করলে তাদের তুল্যাঙ্ক রোধ কত হবে? একটু আগে ছিল 4টি 2 ওহম রোধকে শ্রেণীতে যুক্ত করেছিলাম, আর শ্রেণীতে যুক্ত করলে কত বেরিয়েছিল? 8 বেরিয়েছিল। কিন্তু এখানে কোন সমবায় যুক্ত করা হচ্ছে? সমান্তরাল সমবায়। কটা রোধ আছে? 4টে, মান কত? 2 করে। তাহলে করে দিই আমরা 1 বাই R ইজ ইকুয়াল টু কটা লিখবো? 1/2, 4টে লিখবো, তাই তো 1/2 1/2। তাহলে 1 2 3 4, 4/2 মানে কত হয়? 2। কিন্তু এটা বেরিয়েছে কিসের মান? বেরিয়েছে 1 বাই R এর মান, সেটা 2 বেরিয়েছে। তাহলে R এর মান কত হবে? 0.5 হবে। উল্টে যাবে, উল্টে গেলে কী হবে? 1/2 হবে, 1/2 মানে কি হাফ, তার মানে 0.5। তাহলে এখানে আনসার কী হবে? 0.5 হবে। আর একটা কথা নোট করে নেবে একদম, যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান হ্রাস পায় এবং শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্যাঙ্ক রোধের মান বৃদ্ধি পায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার কী আছে? 42 বলা আছে অনেকগুলি রোধ R1 R2 R3 সমান্তরাল সমবায় থাকলে তাদের তুল্যাঙ্ক রোধ R এর মান হবে। তো তুল্যাঙ্ক রোধ R এর মান আমরা কি জানি? 1 বাই R ইজ ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3, এটা জানি, এটাই হবে আনসার। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, 43 নম্বর কোশ্চেন কি বলছে, পরিবাহীতে তড়িৎ প্রবাহ হলে কিছু পরিমাণ তড়িৎ শক্তি রূপান্তরিত হয়। যদি পরিবাহীতে তড়িৎ প্রবাহ হয় কিছু পরিমাণ যে তড়িৎ শক্তি সেটা কিসে রূপান্তরিত হয়? তাপে রূপান্তরিত হয়। আবার কিসে হবে? তাপে রূপান্তরিত হবে। ঠিক আছে, কিসে রূপান্তরিত হবে? তাপ শক্তিতে। অপশান বি হবে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 44 জুলের সূত্রানুযায়ী কোনো পরিবাহীতে প্রবাহ মাত্রা I হলে উৎপন্ন তাপের পরিমাণ হবে। প্রবাহ মাত্রা কত বলছে? প্রবাহ মাত্রা বলছে এখানে I। এবার প্রবাহ মাত্রা তো আমরা I দিয়েই জানি। জুলের যে সূত্রটা সেটা হচ্ছে H ইকুয়াল টু I স্কোয়ার RT। এই সূত্রটাকে মানে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত সূত্র নামেও পরিচিত। কি বললাম?
তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত সূত্র। যখন কোনো তারের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করছে, তুমি ওই তারে হাত দাও, দেখবে বা তারের আশেপাশে একটু কিন্তু গরম হয়ে যায়, ঠিক আছে। এটাই হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল, মানে তড়িৎ প্রবাহিত হলে কী হয়, হিটও উৎপাদন হয়। অর্থাৎ এখানে কি হবে, দেখো সূত্রটা আমি কি লিখলাম, H সমান I² RT। তাহলে H ভ্যারিয়াস কী হবে, সবই একই সাথে হবে, I², তাহলে এইটা হবে অপশান বি হবে এখানে কারেক্ট। 44-এ কী হবে, অপশান বি হবে কারেক্ট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, কী আছে নেক্সট কোশ্চেন দেখো, তো এক্ষুনি করলাম, H = I²। 45 নম্বর কোশ্চেন বলছে বৈদ্যুতিক হিটারে সাধারণত ব্যবহার করা হয়, বৈদ্যুতিক হিটারে সাধারণত কীভাবে করা হয়, নাইক্রোমের তার। কেন ব্যবহার করা হয় নাইক্রোমের তার, কারণ এই গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দুটোই হচ্ছে বেশি, গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক দুটো বেশি হওয়ার কারণে কি হয়, আছে বৈদ্যুতিক হিটার আমরা কী ব্যবহার করি, নাইক্রোমের তার ব্যবহার করি। নাইক্রোমের তার কেন ব্যবহার করে আসতে পারে, তাহলে মনে রাখবে নাইক্রোমের যে তার, তার গলনাঙ্কও বেশি এবং তার রোধাঙ্কও বেশি। রোধাঙ্ক বেশি হওয়ার কারণে কি হয়, যখন এর মধ্যে তড়িৎ প্রবাহিত হয় বেশি তাপ উৎপন্ন হয়, আর গলনাঙ্ক বেশি হওয়ার কারণে তাপ বেশি উৎপন্ন হলেও এটা কিন্তু পুড়ে বা গলে যায় না, ঠিক আছে, সেজন্য নাইক্রোমের তার ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, দেখো কী আছে, যেটা বললাম সেটাই আছে। বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত তার হবে, বৈদ্যুতিক হিটারে কেমন তার ব্যবহার করা বললাম, বৈদ্যুতিক হিটারে ব্যবহার করা হয় উচ্চ রোধ ও উচ্চ গলনাঙ্ক। অপশান কী হবে, অপশান বি হবে এখানে ঠিক, উচ্চ রোধ ও উচ্চ গলনাঙ্ক। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, কোশ্চেন নাম্বার 47, কী আছে, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টে প্রবাহ পাঠালে তাপ উৎপন্ন হয় যে সূত্রানুসারে। এক্ষুনি তোমাদের বললাম যে ইলেকট্রিক বাল্ব বা ইলেকট্রিক তার হোক, ঠিক আছে, তার মধ্যে কারেন্ট গেলে কী হয়, তাপ উৎপন্ন হয়। এটাকে বর্ণনা করে কার সূত্র, জুলের সূত্র। কার সূত্র, জুলের সূত্র। গাণিতিক রূপ কি, H = I² RT, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 48, ফিউজ তারের বৈশিষ্ট্য কী। ফিউজ তার, যে ফিউজ তার আমরা ব্যবহার করি বাড়িতে, সেই ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে এটা উচ্চ রোধ আর নিম্ন গলনাঙ্ক। কেমন, উচ্চ রোধ আর নিম্ন গলনাঙ্ক। কোথায় আছে, অপশান এতে আছে, উচ্চ রোধযুক্ত এবং নিম্ন গলনাঙ্কযুক্ত হয়। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 49, কোনটির কার্যনীতি তড়িৎ প্রবাহের তাপীয় ফল নয়। তড়িৎ প্রবাহের তাপীয় ফলকে কাজে লাগিয়ে অনেকগুলো যন্ত্র তৈরি করা হয়েছে, যেমন ধরো হিটার, তারপরে ইলেকট্রিক ইস্ত্রি, ঠিক আছে, এগুলো সব কী হয়, তড়িৎ প্রবাহের তাপীয় ফল। কিন্তু এখানে তড়িৎ প্রবাহের তাপীয় ফল নয় কোনটা, সেটা হচ্ছে বৈদ্যুতিক ঘণ্টা। বৈদ্যুতিক ঘণ্টাটা কিন্তু তড়িৎ প্রবাহের তাপীয় ফলের মানে এটা কোনো বর্ণনা হিসেবে করে না, ঠিক আছে। তো অপশান সি হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট দেখো 50 নম্বর কোশ্চেন কী আছে, কোনটির গলনাঙ্ক কম হওয়া উচিত। এখন আমরা দেখলাম কি, ফিউজ তার, ফিউজ তারের গলনাঙ্ক কী কেমন হওয়া উচিত, ফিউজ তারের গলনাঙ্ক কম হওয়া উচিত। ফিলামেন্ট তারের গলনাঙ্ক কম হলে তো চলবে না, যদি গলনাঙ্ক কম হয় তাহলে কি হবে, বেশি তাপ উৎপন্ন হলে সহজেই গলে যাবে। হিটারও তাই, কম হওয়া চলবে না, কারণ হিটার এত গরম হয়, যদি গলনাঙ্ক কম হয় তাহলে হিটারের তার পুড়ে যাবে। ইলেকট্রিক ইস্ত্রিতেও তাই, তাহলে ফিউজ তারের গলনাঙ্ক কিন্তু কম হওয়া উচিত, যেটা বাড়ির বর্তনীকে শর্ট সার্কিট থেকে রক্ষা করে। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, কোন রাশিটি তড়িৎ যন্ত্রের কৃত কার্যকে নির্দেশ করে। কোন যন্ত্রটি তড়িৎ যন্ত্রের কোন রাশিটি তড়িৎ যন্ত্রের কৃত কার্যকে নির্দেশ করবে কে, I² RT। অপশান কী হবে, অপশান বি হবে এখানে কারেক্ট আনসার। কী হবে, অপশান বি হবে এখানে কারেক্ট। নেক্সট দেখো, তড়িৎ শক্তির পরিমাণ। তড়িৎ শক্তির পরিমাণ কী হবে, এখান থেকে বের করে নাও, বেরিয়ে যাবে, দেখো I² RT, ঠিক আছে। এখান থেকে আমি আই আর নিয়ে নিই, দেখো I × IR লিখতে পারি, × T, আর IR মানে আমি কী জানি, ভি জানি, আর এদিকে কী আছে, I আছে আর T আছে, তাহলে VIT। VIT কোথায় আছে, অপশান এতে আছে, তাহলে 52 কী হবে, অপশান এ হয়ে যাবে ঠিক। 52 কোন অপশানটা হবে, অপশান এ হবে সঠিক। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 53, তড়িৎ ক্ষমতা হলো, তড়িৎ ক্ষমতা, তড়িৎ ক্ষমতা মানে কি, কৃতকার্য বাই সময় হবে, কৃতকার্য বাই কী হবে, সময় হবে। হ্যাঁ, তড়িৎ ক্ষমতাকে আমরা 3টে রাশি দিয়ে প্রকাশ করতে পারি। তড়িৎ ক্ষমতা P = আমরা VI লিখতে পারি, P = আমরা I² R লিখতে পারি, বা আমরা V² / R লিখতে পারি।
তিনটে সেখানে লিখতে পারি। তো তিনটের মধ্যে কোনটা সঠিক হবে? এখানে অপশান এ ঠিক হবে। ঠিক আছে, 53 কী হবে? অপশান এ হবে এখানে সঠিক। দেখো 54 নম্বর কোয়েশ্চেন কি বলা আছে, এসআইতে তড়িৎ ক্ষমতার একক। এসআই পদ্ধতিতে তড়িৎ ক্ষমতার একক কি হবে? তড়িৎ ক্ষমতার একক বলে ফেলো। তড়িৎ ক্ষমতার একক হয়ে যাবে ওয়াট। কি হবে? তড়িৎ ক্ষমতার একক ওয়াট হয়ে যাবে। ঠিক আছে, অপশান সি হয়ে যাবে এখানে কারেক্ট। নেক্সট দেখো 55 নম্বর কোয়েশ্চেন কি আছে, 1 ওয়াট ক্ষমতা বলতে বোঝায়। 1 ওয়াট ক্ষমতা, ক্ষমতা পি ইকুয়াল টু আমরা কি দেখলাম? পি ইকুয়াল টু আমরা দেখলাম ভিআই। ক্ষমতা পি ইজ ইকুয়াল টু আমরা দেখলাম ভিআই। তার মানে ভি মানে কি? ভোল্ট। আই মানে কি হবে? অ্যাম্পিয়ার, মানে তড়িৎ প্রবাহ মাত্রার একক যেহেতু অ্যাম্পিয়ার, তাহলে ভোল্ট আর অ্যাম্পিয়ার কোথায় আছে? অপশান বিতে আছে। তাহলে 55 আনসার কি হয়ে যাবে? অপশান বি হয়ে যাবে একদম সঠিক আনসার। নেক্সট কোশ্চেন দেখো 56 নম্বরের কোশ্চেন কি আছে, 1 মেগাওয়াট। 1 মেগাওয়াট, যখনই মেগাওয়াটটা দেখবে, ঠিক আছে, মানে মেগা শব্দটা দেখলে বুঝে যাবে 10⁻⁶ হবে। মিলি বললেই 10⁻³ হবে। মাইক্রো বললেই 10⁻⁶ হবে। মেগা বললেই 10 কত হবে? 6 হবে। ঠিক আছে, তারপরে দেখো পরের কোশ্চেন 57 নম্বর কোয়েশ্চেন কি আছে, 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু। 1 হর্স পাওয়ার, হর্স পাওয়ারও কিন্তু তড়িৎ ক্ষমতার একক। হর্স পাওয়ার মানে কত? 746 ওয়াট। তাহলে অপশন বি হবে এখানে কারেক্ট, 746 ওয়াট। নেক্সট কোশ্চেন দেখো কি আছে 58 নম্বর কোশ্চেন, একটি হিটারের গায়ে লেখা আছে 220 ভোল্ট 1 কিলোওয়াট। হিটারের রোধ কত? কি কি দেওয়া রয়েছে এখানে? ভোল্ট মানে বিভব প্রভেদ, আর কিলোওয়াট মানে কি? ক্ষমতা। 1 কিলোওয়াট মানে কত? 1000 ওয়াট। এটাকে আমি কনভার্ট করে নিলাম। ঠিক আছে, 1000 ওয়াট। এবার দেখো ভি দেওয়া আছে, পি দেওয়া আছে, বের করতে হবে কি? রোধ। তাহলে আমরা কি জানি? পি ইজ ইকুয়াল টু কী হয়? ভি স্কোয়ার বাই আর হয়। পি ইজ ইকুয়াল টু কী হয়? ভি স্কোয়ার বাই আর হয়। তাহলে সেই হিসেবে আর ইজ ইকুয়াল টু কী হবে? ভি স্কোয়ার বাই পি হবে। কি হবে? ভি স্কোয়ার বাই পি। তো ভি স্কোয়ার এখানে বসাও। ভি স্কোয়ার কত? 220 ইন্টু 220 বাই পি মানে কত? 1000 বসিয়ে দিলাম। একটা জিরো, দুটো জিরো কেটে গেল। 22 গুণ 22 কত হয়? 484। যেহেতু নিচে 10 আছে তো এক ঘর পর পয়েন্ট সরবে। আনসার কত হবে? 48.4। কোথায় আছে? অপশান সিতে আছে। তাহলে 58 আনসার কী হয়ে যাবে? অপশান সি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। নেক্সট আছে 1 বিওটি সমান কত? 1 বিওটি সমান কত? 1 বিওটি মানে হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা। 1 বিওটি বলতে আমরা কি বুঝি? 1 কিলোওয়াট ঘন্টা বুঝি। অপশন বি হবে এখানে ঠিক। নেক্সট কোশ্চেন দেখো 60 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, স্টার দিয়ে লিখে রাখবে। 1 কিলোওয়াট সমান কত জুল? 1 কিলোওয়াট সমান মনে রাখবে 3.6 ইন্টু 10⁶ জুল। কত বললাম? 1 কিলোওয়াট সমান 3.6 ইন্টু 10⁶ জুল, মানে অপশান হচ্ছে এ। দেখো কীভাবে মনে রাখবে, কখনো ভুলেও যেতে পারো, তাই তো। দেখো যেহেতু এখানে পয়েন্টের পর 6, এখানে 10-এর মাথাতেও 6 মনে রাখবে। পয়েন্টের পরেও 6, 10-এর মাথাতেও 6। ওকে, 3.6 ইন্টু 10⁶ জুল। অনেক সময় দেওয়া থাকে 36 ইন্টু 10⁵ জুল, 36 ইন্টু 10⁵ জুল। তো এখানেও এটাও কিন্তু ঠিক, হয় 3.6 ইন্টু 10⁶ জুল দেওয়া থাকবে, আর না হলে 36 ইন্টু 10⁵ জুল দেওয়া থাকবে। দেখে করবে, ঠিক আছে। যেমন এখানে দেখো 3.6 আবার 10⁵ও দেওয়া রয়েছে, তাহলে কি এটা ভুল হবে কিন্তু, হ্যাঁ। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 61। বলা আছে কি 100 ওয়াটের 10টি বাতি 1 ঘন্টা ধরে জ্বললে যে পরিমাণ বিদ্যুৎ শক্তি খরচ হবে তা হলো। বিওটি এককে দিয়েছে তো এখানে, তো বিওটির সূত্র হচ্ছে বিওটি সমান হচ্ছে ওয়াট ইন্টু ঘন্টা বাই হাজার। ওয়াট ইন্টু ঘন্টা বাই হাজার। তাহলে ওয়াট মানে কত ওয়াট? দেখো 100 ওয়াটের কটা বাতি? 10টা বাতি। 100 ওয়াটের 10টা বাতি, তাহলে 100 ইন্টু 10 ওয়াট, তাই তো। মানে 100 ওয়াট ইন্টু 10 সে একই ব্যাপার, ইন্টু ওয়াট ইন্টু ঘন্টা কত? 1 বাই কী বলেছিলাম আমি? 1000 বলেছিলাম। তাহলে দেখো 3টে জিরোর সাথে 3টে জিরো কিন্তু কেটে যাচ্ছে, তাহলে আনসার কী পাচ্ছ তুমি? 1 পাচ্ছ। তাহলে এখানে কত হবে? 1 বিওটি। অপশান এ হবে এখানে সঠিক। তোমাদের আমি কয়েকটা জিনিস বলেছি, এখানে একটু লিখে নেবে পারলে। যেমন ধরো পরীক্ষা আসতে পারে 1 ওয়াট কাকে বলে, পরীক্ষা আসতে পারে 1 ওয়াট কাকে বলে, তাহলে কি বলবে? 1 ওয়াট মানে অপশান দেওয়া থাকবে, কিন্তু তোমাকে জানতে হবে জিনিসটা। তো এখানে তুমি বলতে পারো যে কোনো তড়িৎ উৎস 1 সেকেন্ডে 1 জুল কার্য সম্পাদন করলে তার ক্ষমতা হবে 1 ওয়াট।
কোনো তড়িৎ উৎস যদি 1 সেকেন্ডে 1 জুল কার্য সম্পাদন করে তাহলে তার ক্ষমতা কত হবে? 1 ওয়াট হবে। অথবা তুমি বলতে পারো যে 1 অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা 1 সেকেন্ড ধরে কোনো বৈদ্যুতিক যন্ত্রে প্রবাহিত হলে তার ক্ষমতা হবে 1 ওয়াট। এবার এই যে তড়িৎ ক্ষমতা বললাম, আমি তড়িৎ ক্ষমতার সংজ্ঞা বললাম এগুলো। এবার যদি তড়িৎ শক্তি বলে, তড়িৎ শক্তির এককটা খুব আসার চান্স আছে এবার, ঠিক আছে। তড়িৎ শক্তির একক হিসেবে তোমরা মনে রাখবে জুল। কি মনে রাখবে? জুল মনে রাখবে। আর কি? ওয়াট ঘন্টা মনে রাখবে। কি বললাম? ওয়াট ঘন্টা। তার সাথে মনে রাখবে কিলোওয়াট ঘন্টা, তিনটেই মনে রাখবে। তড়িৎ শক্তির একক হিসেবে তোমরা জুল, ওয়াট ঘন্টা আর কিলোওয়াট ঘন্টা তিনটেই মনে রাখবে। আর এই যে কিলোওয়াট ঘন্টাটা আছে না, এই কিলোওয়াট ঘন্টা মানে কিন্তু বিওটি। কিলোওয়াট ঘন্টা মানে কিন্তু বিওটি। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে বিওটি কিসের একক? অপশনে কিন্তু তড়িৎ ক্ষমতাও থাকবে, তড়িৎ শক্তিও থাকবে। আনসার কি হবে? তড়িৎ শক্তি হবে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো কি আছে, কোশ্চেন নাম্বার 62। বাড়ি বা কোনো প্রতিষ্ঠানে বিদ্যুতের বিল ঠিক করা হয় কিসের ওপর নির্ভর করে? বিওটির ওপর নির্ভর করে, ঠিক আছে। কত ইউনিট এসছে তার উপর ডিপেন্ড করে সেই 1 ইউনিটের খরচ কত, সেই হিসেবে বিওটি মানে কত ইউনিট এসছে তার সঙ্গে সেটা গুণ করে দিলে কিন্তু আমরা পেয়ে যাই, ঠিক আছে। তো 62-র আনসার কী হলো? অপশন সি হয়ে গেল এখানে কারেক্ট আনসার। নেক্সট দেখো কি আছে, কোশ্চেন নাম্বার 63 বলছে কি বিওটি ইউনিট সংখ্যা হলো, বিওটি ইউনিট সংখ্যা এক্ষুনি তোমাদের করালাম কি ওয়াট ইন্টু ঘন্টা বাই হাজার, ওয়াট ইন্টু ঘন্টা বাই হাজার। এবার ওয়াট মানে কি? ওয়াট মানে তড়িৎ ক্ষমতা, ওয়াট মানে তড়িৎ ক্ষমতা। আর ক্ষমতা সমান আমরা কি জানি? পি ইকুয়াল টু আমরা কি জানি? জানি তো ভিআই। পি ইকুয়াল টু আমরা কি জানি? ভিআই। তার ডাব্লুর জায়গায় আমরা লিখতে পারি ভিআই ইন্টু এইচ। ভি মানে কি? ভোল্ট। আই মানে কি? অ্যাম্পিয়ার। এইচ মানে কি? ঘন্টা, তাই তো। বাই তো হাজার আছে, তাহলে কী হবে? অপশানে বি হবে এখানে সঠিক। ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার ইন্টু ঘন্টা বাই হাজার, অপশান বি হবে এখানে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 64 কি আছে? একটু বড় বড় অঙ্ক এগুলো। কি আছে দেখো এখানে কি বলা আছে, দুটো বাল্বের রেটিং এখানে দেওয়া আছে 220 ভোল্ট আর 100 ওয়াট, আর এটা আছে 110 ভোল্ট 100 ওয়াট। এর মধ্যে ভাস্বর অবস্থায় মানে জ্বলন্ত অবস্থায় বাতি দুটির প্রবাহ মাত্রার অনুপাত। দেখো কি দেওয়া আছে এখানে? পি দেওয়া আছে, তাই না। পি ইজ ইকুয়াল টু একটা P1 ধরো, একটা হলাম আমি P2, ঠিক আছে। P1 একটা P2। আর পি এর মান কি হয়? পি এর মান কি হবে? পি ইজ ইকুয়াল টু আমরা কি জানি? ভিআই জানি। পি ইজ ইকুয়াল টু কি জানি? ভিআই জানি। তাহলে এখানে V1 I1 লিখলাম, এখানে I2 V2 লিখলাম। ওকে, লেখা যাবে তো নাকি? অবশ্যই যাবে। তো এখান থেকে আমরা I1 বের করব। I1 কী বেরোচ্ছে? P1 বাই V1। এখান থেকে I2 কী বেরোচ্ছে? P2 বাই V2। V2 কী হচ্ছে? P1 বাই V1 আর P2 বাই V2। তাহলে P1 এর মান কত? 100 বাই V1 এর মান কত? 220 ইস টু P2 এর মান কত? 100 বাই V2 এর মান কত? 110। 100 কেটে গেল, তাই তো। 100 কেটে গেল, কোনাকুনি গুণ করলে কী পাবো? 110 ইস টু 220 পাবো। 110 ইস টু 220 পাবো। কাটাকুটি করলে কী পাবো? 1:2 পাবো। কী পাবো? 1:2, ঠিক আছে। তাহলে আনসার কী হলো? 1:2 মানে অপশন বিতে রয়েছে, তো অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 65 কী আছে? 65-এ 12 ভোল্ট ব্যাটারিতে সংযুক্ত অবস্থায় একটি বাল্ব 0.5 অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা টানে। বাল্বটির ক্ষমতা কত? কী কী দেওয়া আছে? ভোল্ট দেওয়া আছে আর অ্যাম্পিয়ার মানে প্রবাহমাত্রা দেওয়া আছে। ক্ষমতা পি ইজ ইকুয়াল টু কী হয়? ভিআই হয়। ভি এর মান কত? 12 দেওয়া আছে। আই এর মান 0.5 দেওয়া রয়েছে, তাই তো। 5 বারং কত হয়? 60। এক ঘর পয়েন্ট সরে যাবে, মানে উত্তর হবে কত? 6 কোথায় আছে? অপশন বিতে আছে। তাহলে 65 আনসার কী হবে? অপশন বি হয়ে যাবে এখানে ঠিক আনসার। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 66 কী আছে? একটি ইলেকট্রিক হিটারের ক্ষমতা 2 কিলোওয়াট। হিটারটিকে 3 ঘন্টা ব্যবহার করতে কত খরচ পড়বে? যদি এখানে বলা আছে 1 কিলোওয়াট ঘন্টায় খরচ 4 টাকা, 1 কিলোওয়াট ঘন্টার খরচ কত? 4 টাকা। তো আমরা প্রথমে কী বের করে নেব? বিও2 বের করে নেব। কিলোওয়াট মানে কি বলেছিলাম তোমাকে? কিলোওয়াট মানে কিন্তু কিলোওয়াট ঘন্টা মানেই আমি কী বলেছিলাম? বিও2। কিলোওয়াট ঘন্টাও যায়, বিও2ও তাই। এবার আমরা কী জানি সূত্র বিও2 এর? ওয়াট ইন্টু ঘন্টা বাই হাজার। ওয়াট কত? 2 কিলোওয়াট। 2 কিলোওয়াট কিন্তু আমি বসাবো কত? 2000, কারণ এখানে আমরা ওয়াট হিসেবে বসাবো, ঠিক আছে। ওয়াট ইন্টু ঘন্টা, 3 ঘন্টা বাই কত? 1000, বাই হচ্ছে 1000। 3টে 0 ক্যান্সেল হয়ে যাবে, 3 দুগুণে পাবো কত? 6। তাহলে কত ইউনিট আসছে এখানে? ইউনিট কত আসছে? 6 ইউনিট। ইউনিট কত এলো? 6 ইউনিট।
তাহলে 1 ইউনিটের খরচ বলছে 4 টাকা, 6 ইউনিটের খরচ কত হবে? 6 × 4 24 টাকা। তাহলে এখানে কারেন্টের বিলটা কত আসবে বলো? 24 টাকা আসবে। অপশান 66 কী হবে? অপশান বি হবে। ঠিক আছে, 66 কী হলো? অপশান বি। নেক্সট কোশ্চেন দেখো, 67 নম্বরের কোশ্চেন। যদি একটি রোধের দু প্রান্তের বিভব প্রভেদের মান অর্ধেক করা হয় তাহলে তড়িৎ ক্ষমতা কত হবে? দু প্রান্তের বিভব প্রভেদের মান যদি তুমি অর্ধেক করে দাও তাহলে তার যে তড়িৎ ক্ষমতা সেটা হয়ে যাবে 1/4 অংশ। কত হবে? 1/4 অংশ হয়ে যাবে। এটা তোমরা বলবে কি করে হলো? তাহলে কি করে হলো দেখো, এখানে আমরা কি জানি তড়িৎ ক্ষমতা P = কী ধরতে পারি? আমরা v²/r ধরতে পারি। কেন আমি এটাই বসালাম? এজন্যই বসালাম কারণ এখানে বিভব প্রভেদ বলেছে আর এখানে রোধ বলেছে। তো তড়িৎ ক্ষমতা P এর বিভব প্রভেদ আর রোধ দিয়ে সূত্র এই একটাই আছে, P = v²/r। তাহলে v এর মান কী করতে বলেছে তোমাকে? অর্ধেক করতে বলেছে না? তাহলে অর্ধেক করলে v/2 তার হোল স্কোয়ার হবে তো, বাই আর তো আগে থেকেই ছিল। v/2 মানে কত হবে? v²/4 হয়ে যাবে, আর আর তো আগে থেকেই ছিল। তাহলে বাই 4 মানে কি? 1/4 অংশ। ঠিক তো, বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখো, 68 নম্বরের কোশ্চেন। একই লাইনে ভোল্টেজে কোন বাল্বটির উজ্জ্বলতা বেশি? এখানে কতগুলো বাল্বের ক্ষমতা দেওয়া রয়েছে কিন্তু সবকটাকে একই ভোল্টেজ লাইনে যুক্ত করা রয়েছে, তাহলে ক্ষেত্রে কার উজ্জ্বলতা বেশি হবে? কি মনে হয়? এটা তো খুবই স্বাভাবিক একটা কোশ্চেন, তাই না? খুবই স্বাভাবিক একটা কোশ্চেন। এগুলো আমরা বাড়িতেও জানি যে ওয়াট যত বেশি হবে উজ্জ্বলতা তত বেশি হবে, তাই তো? তড়িৎ ক্ষমতা বেশি হলে উজ্জ্বলতা কী হবে? বেশি হবে। মানে 68-এর আনসার কী হবে? অপশান এ হবে কারেক্ট, 100 ওয়াট। ঠিক আছে, নেক্সট দেখো কী আছে। তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফলের পরীক্ষা করেন। তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল এটি পরীক্ষা করেন বিজ্ঞানী ওরস্টেড। অপশান কোনটা হবে এখানে? অপশান বি হয়ে যাবে সঠিক, ওরস্টেড। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 70। কি বলা আছে? উত্তর দক্ষিণে রাখা কোনো পরিবাহীর ওপরে একটি চুম্বক শলাকা রেখে উত্তর থেকে দক্ষিণে প্রবাহ পাঠালে চুম্বক শলাকার বিক্ষেপ হবে। তাহলে এক্ষেত্রে একটা তোমাদের বইয়ে সূত্র আছে, চলচই চ্যাপ্টারে একটু শেষের দিক করে আছে সূত্রটা, দেখবে একটা ছক দেওয়া আছে। সেই ছকে কিন্তু সমস্ত কিছু মেনশান আছে যে চুম্বক শলাকার অবস্থান কোথায় হলে কেমন বিক্ষেপ হবে সেই সমস্ত। তো এখানে কি বলা আছে? কোনো পরিবাহীর ওপরে একটা চুম্বক শলাকা রাখা আছে, মানে পরিবাহী আছে নিচে, চুম্বক শলাকা আছে ওপরে। চুম্বক শলাকা কোথায় আছে? ওপরে। আর পরিবাহী আছে কোথায়? চুম্বক শলাকার নিচে। তাহলে পরিবাহী যদি চুম্বক শলাকার নিচে থাকে আর প্রবাহ যদি উত্তর থেকে দক্ষিণে হয় তাহলে চুম্বক শলাকার বিক্ষেপ হবে পশ্চিম দিকে। কোন দিকে বিক্ষেপ হবে? পশ্চিম দিকে বিক্ষেপ হবে। অপশন বি হবে এখানে সঠিক। নেক্সট দেখো 71 নম্বর কোয়েশ্চেন। দীর্ঘ ঋজু তড়িৎ পরিবাহী জন্য চৌম্বক বলরেখা হবে। দীর্ঘ ঋজু তড়িৎ পরিবাহীর জন্য চৌম্বক বলরেখা কেমন হবে? বলরেখা অবশ্যই কেমন হবে? তারটিকে কেন্দ্র করে রেখে কতগুলি সমকেন্দ্রিক বৃত্ত। তারটিকে কেন্দ্র করে রেখে সমকেন্দ্রিক বৃত্ত। অপশান বি হলো এখানে সঠিক। নেক্সট কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 72। কোনো কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক বলের দিক নির্ণয় করা যায়। আবিষ্ট তড়িৎচালক বলের দিক নির্ণয় করতে পারবো আমরা কিসের সাহায্যে? ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মের সাহায্যে। যদি বলা হয় যে আবিষ্ট তড়িৎচালক বল, কোনো কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক বলের দিক নির্ণয় করা যায় কিসের সাহায্যে? ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম কিন্তু। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার কী হলো? কোশ্চেন নাম্বার 73 দেখো কি আছে। বলছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে। ফ্লেমিংয়ের যে বামহস্ত নিয়মটা আছে সেখানে 3টে আঙুলের কথা উল্লেখ আছে, তাই না? একটা হচ্ছে কি বাম হাতের বৃদ্ধাঙ্গুলি, ঠিক আছে, একটা আছে বৃদ্ধাঙ্গুলি, এদিকে বৃদ্ধাঙ্গুলি আঁকলাম আমি। আরেকটা রয়েছে কি তর্জনী, তর্জনীকে এইদিকে আঁকলাম। আরেকটা রয়েছে কি মধ্যমা, মধ্যমাকে আমি এইটা আঁকলাম। ঠিক আছে, এই 3টে আঙুলের কথা বলা আছে। এবার বলা আছে এইটা বললাম কি তর্জনী, তাই তো? তো তর্জনী নির্দেশ করা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক। তর্জনী কিসের দিক নির্দেশ করে? চৌম্বক ক্ষেত্র। মধ্যমা হচ্ছে তড়িৎ প্রবাহ। মধ্যমা কি? তড়িৎ প্রবাহ। মধ্যমা কি হবে? তড়িৎ প্রবাহ। আর এই যে বৃদ্ধাঙ্গুলি, সেই বৃদ্ধাঙ্গুলিটা নির্দেশ করবে তড়িৎবাহী তারের ওপর বা তড়িৎবাহী তারের উপর যে ক্রিয়াশীল বল বা তড়িৎবাহী তারের গতি যদি বলা হয়, ঠিক আছে, তড়িৎবাহী তারের গতির অভিমুখ বা তড়িৎবাহী তারের ওপর ক্রিয়াশীল বলের অভিমুখ নির্দেশ করা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি, দুটোই। তাহলে কী হবে? অপশান এ হবে এখানে কারেক্ট আনসার।
বাকি অনামিকা তো হবেই না। মধ্যমা কী নির্দেশ করে বললাম? তড়িৎ প্রবাহ। এবং তর্জনী কী নির্দেশ করে বললাম? চৌম্বক ক্ষেত্র। কেমন? নেক্সট দেখো কি আছে, 74 নম্বর কোয়েশ্চেন। বলা আছে, কি বলছে, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুসারে চৌম্বক ক্ষেত্র এবং পরিবাহীর গতির মধ্যে কোণ? চৌম্বক ক্ষেত্র এবং পরিবাহীর গতির মধ্যে কোণ কত হবে? অবশ্যই সেটা হবে 90 ডিগ্রি। শুধু তাই নয়, যদি তোমাকে বলতো চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ প্রবাহের মধ্যবর্তী কোণ, বা যদি তোমাকে বলতো তড়িৎ প্রবাহ এবং পরিবাহীর গতির মধ্যবর্তী কোণ, বা যদি তোমাকে বলতো চৌম্বক ক্ষেত্র এবং পরিবাহীর গতির মধ্যবর্তী কোণ, মানে ওই যে তিনটে জিনিস ওখানে আছে, ওই তিনটের মধ্যে যে কোনো দুটো মেনশন করে দিলে কিন্তু 180 হতো। হ্যাঁ, মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 75। তড়িৎ পরিবাহীর ওপর চুম্বক ক্রিয়ার নীতির ওপর নির্ভর করে তৈরি হয়েছে তড়িৎ। আরেকটা জিনিস বলা হয়নি, ফ্লেমিংয়ের যে বাম হস্ত নিয়ম সেটাকে মোটরের নিয়মও বলে, এটা মনে রাখবে। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মকে মোটরের নিয়মও বলা হয়। এবার বলি, এটা তড়িৎ পরিবাহীর ওপর চুম্বকের ক্রিয়ার নীতির ওপর ভিত্তি করে কি তৈরি করা হয়েছে? বলো, কি তৈরি করা হয়েছে? তোমাদের কি বললাম, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মকে কি বলা হয়? মোটরের নিয়ম। তাহলে এখানেও কি হবে? তড়িৎ প্রবাহের ওপর চুম্বকের ক্রিয়া মানে কিন্তু ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মই, ঠিক আছে? তড়িৎ প্রবাহের ওপর যে চুম্বকের ক্রিয়া সেটার ওপরেই কিন্তু তৈরি হয়েছে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। তাহলে যদি তোমাকে এখানে কোয়েশ্চেন করে যে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মের ওপর ভিত্তি করে বা তড়িৎ পরিবাহীর ওপর চুম্বক ক্রিয়ার নীতি ভিত্তি করে কি তৈরি করা হয়েছে? বৈদ্যুতিক মোটর তৈরি করা হয়েছে। আনসার কি হবে? সি হবে আনসার। কেমন? নেক্সট দেখো কি আছে, 76 নম্বর কোয়েশ্চেন। সলিনয়েডের অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্র বলরেখাগুলি, সলিনয়েডের অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্র বলরেখাগুলি কেমন হয়? কেমন হবে? সমান্তরাল সরলরেখা হবে। সলিনয়েডের অভ্যন্তরে কেমন হবে? সমান্তরাল সরলরেখা হবে। ওকে, সমান্তরাল সরলরেখা। নেক্সট কোশ্চেন দেখো, 77 নম্বর কোয়েশ্চেন। তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের অভিমুখের মধ্যে কত কোণ থাকলে পরিবাহী শূন্য বল অনুভব করে? যদি পরিবাহী শূন্য বল অনুভব করে তাহলে সেক্ষেত্রে যে মধ্যবর্তী কোণটা হয় সেটা হয় কত ডিগ্রি? 180 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রি হলে কত বল অনুভব করবে? 0 বল অনুভব করবে। ডি হবে এখানে কারেক্ট। নেক্সট দেখো, 78 নম্বর কোয়েশ্চেন কি আছে, ডিসি তড়িৎ প্রবাহের কম্পাঙ্ক কত হার্জ হবে? ডিসি তড়িৎ প্রবাহের কম্পাঙ্ক হবে 0 হার্জ। কত হার্জ? 0 হার্জ। অপশান সি হবে এখানে কারেক্ট। কোশ্চেন দেখে নাও, 79 কি আছে, ভারতীয় মানক হিসাবে বাড়িতে ব্যবহৃত বিদ্যুৎ নিচের কোনটা হবে? 220 ভোল্ট 50 হার্জ। 220 ভোল্ট আর 50 হার্জ। অপশান বি হবে এখানে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 80। বাড়ির বিদ্যুৎ সংযোগের জন্য তারের প্রকারভেদ ব্যবহৃত হয়। কত প্রকারের তার এখানে ব্যবহৃত হয়? 3 প্রকারের। অবশ্যই। কত প্রকারের? 3 প্রকারের তার ব্যবহৃত হয়, এটা আমরা সবাই জানি, ইজি একদম। যদি বলো যে কি কি থাকে তাহলে কি কি হবে, সেটা লাইভ তার, নিউট্রাল তার আর আর্থিং তার। চাইলে লিখে নিতে পারো, বইও আছে যদিও। লাইভ তার, একটা হচ্ছে তোমার আর্থিং তার, আরটা হচ্ছে নিউট্রাল তার। ঠিক আছে, নিউট্রাল। দিস 3 টাইপস অফ ওয়্যারস। নেক্সট দেখো, 81 নম্বর কোশ্চেন কি আছে, 3 পিন প্লাগের মোটা ও লম্বা পিনটি কোন তারের সঙ্গে যুক্ত হয়? 3 পিন প্লাগ মেনলি তোমরা ইলেকট্রিক ইস্ত্রিতে দেখি আমরা, তাই তো। তো 3 পিন প্লাগ মোটা ও লম্বা পিন যেটা, সেটা হচ্ছে আর্থ তারের সঙ্গে যুক্ত হয়। ঠিক আছে, কোন তারের সাথে? আর্থ তারের সাথে যুক্ত হয়। বাকি যে দুটো থাকে 3 পিন প্লাগ মানে কি, এরকম টাইপের দেখতে হবে। এখানে একটা একটু মোটা লম্বা টাইপের থাকবে, এটা একটু বেশি লম্বা হয়, আর বাকি দুটো মোটামুটি সেম হয়, তাই তো। তো মোটাতেও সেম হয়, লম্বাতেও সেম হয়। তো এই দুটোতে একটা যুক্ত হবে নিউট্রালের সাথে, একটা যুক্ত হবে লাইভের সাথে। এই তিনটার এইটা যুক্ত হবে আর্থিং, যেটা সেটা হচ্ছে মোটা পিনটা যুক্ত হবে আর্থিংয়ের সাথে। নেক্সট দেখো কি আছে, নিউট্রাল তারের বিভব কত ধরা হয়? নিউট্রাল মানে তো বুঝতে পারছো কি হবে, নিউট্রাল তারের বিভব 0 হবে। অপশান এ হবে কারেক্ট, তাই তো। 82 হবে কি? অপশান এ। নেক্সট দেখো, একটু আগে আমি তোমাদের এই কোশ্চেনটা বলে দিয়েছিলাম,
ওয়াট ঘন্টা কিসের একক? ওয়াট ঘন্টা যখনই ওয়াট মানে ক্ষমতার সাথে সময়ের একক গুণ হয়ে যাবে সেটা তড়িৎ শক্তিকে বোঝাবে। যখনই ক্ষমতার এককের সাথে সময়ের একক চলে আসবে সেইটা তড়িৎ শক্তিকে ইন্ডিকেট করবে। ওকে, ওয়াট ঘন্টা তড়িৎ শক্তির একক। আর তাছাড়া কি বলেছিলাম, বিওটি এবং কিলোওয়াট ঘন্টা এই দুটো কিন্তু তড়িৎ শক্তিরই একক। নেক্সট দেখো, রোধাঙ্কের এসআই একক হলো, রোধকের একক কী হবে? ওহম মিটার। যদি ভুলে যাও না তাও সমস্যা নেই, মনে রাখবে শুধু আর ইকুয়াল টু রো এল বাই এ, আর ইকুয়াল টু রো এল বাই এ। রো বের করতে হলে তুমি রোকে এদিকে রাখো, আর এ বাই তুমি করে দাও এল, ঠিক আছে? তাহলে আর তো ওহম হবে, এ কী হবে? ক্ষেত্রফল মানে মিটার স্কোয়ার, এল মানে নিচে মিটার, মিটার স্কোয়ার মিটার কাটবে, পড়ে থাকবে এম মানে ওহম মিটার, সেই একই আনসার বেরোবে। তো যদি ভুলে যাও এভাবে বের করে নেবে, ঠিক আছে? ভুল করতে যেও না যে ওহম মিটার হবে না ওহম পার মিটার হবে, কনফিউশন হচ্ছে। তো এইভাবে সূত্র মনে রেখেও তোমরা কিন্তু এগুলো বের করে নিতে পারো। ওহম মিটার হবে এখানে আনসার। নেক্সট দেখো 85 নম্বর কোয়েশ্চেন কী আছে? তড়িৎ বর্তনীতে দুই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ পরিমাপের জন্য কী ব্যবহার করা হয়? বিভব প্রভেদ, বিভবের একক কী? ভোল্ট। তাহলে কী ব্যবহার করবো আমরা? ভোল্ট মিটার ব্যবহার করবো, অপশান এ হবে এখানে কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, বিওটি কিসের একক? বিওটি, তাই তো, বোর্ড অফ ট্রেড ইউনিট। তো বিওটি কিসের একক? বিওটি হচ্ছে তড়িৎ শক্তির একক, অপশান এ হবে এখানে কারেক্ট, তড়িৎ শক্তি। নেক্সট কোয়েশ্চেন দেখো 87 নম্বর কোয়েশ্চেন কী আছে? ওহমীয় পরিবাহীর লেখচিত্র কোনটি? ওহমীয় পরিবাহীর লেখচিত্র হয় মূল বিন্দুগামী সরলরেখা, ঠিক আছে? অপশান সি হবে এখানে কারেক্ট। সেম কোয়েশ্চেন তোমাদের কিন্তু এসেছিলো 2024-এ। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কী আছে? 88 নম্বর কোয়েশ্চেন, গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে লাইভ তারের রং কী হয়? বলো, লাইভ তারের রং কী হবে? লাইভ তারের রং হয় লাল আর বাদামি। তো লাল বাদামি কোথায় আছে? অপশান ডিতে আছে, তাহলে অপশান ডি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার, লাল বা বাদামি, ঠিক আছে? বাকি দুটো তারের রঙও আমি বলে দিচ্ছি, চাইলে নোট করতে পারো বা তোমরা চাইলে বইও দেখে নিতে পারো। একটা থাকে কি নিউট্রাল তার, তাই এখানটায় বলে দিই, তোমরা একটু নোট করে নাও, সুবিধা হবে পড়তে। নিউট্রাল, নিউট্রাল তারের রং কালো, আগে কালো হতো, এখন হালকা নীল, হালকা নীল, ঠিক আছে? এটা হচ্ছে নিউট্রাল তারের। আরটা হচ্ছে কি আর্থিং, আর্থিংকে আমি ই দিয়ে লিখলাম, আর্থিংয়ের জন্য হয় সবুজ বা হলুদ, এটা হচ্ছে আর্থিংয়ের। আর লাইভের কী বললাম? লাল বা বাদামি। নেক্সট কোয়েশ্চেন দেখো কী আছে? 89 নম্বর কোয়েশ্চেন, কোনটা অ্যাম্পিয়ারকে এখানে বোঝাচ্ছে? অ্যাম্পিয়ার, দেখো অ্যাম্পিয়ার দিয়ে একটা সূত্র কিউ ইজ ইকুয়াল টু আইটি করেও করতে পারো, বা তুমি ভি ইজ ইকুয়াল টু আইআর করেও করতে পারো, ভি ইজ ইকুয়াল টু আইআর করে। এবার দেখো আই এখান থেকে আমি বের করি, এই সূত্র থেকে আই সমান কী বেরোবে? ভি বাই আর। ভি বাই আর মানে কি? ভি মানে ভোল্ট পার ওহম বা ভোল্ট ওহম ইনভার্স, আছে কি? আছে, তাহলে মিলে গেল, ভালো কথা, ভোল্ট ওহম ইনভার্স, ঠিক আছে? তো এখানে অপশান ডি হয়ে গেল কারেক্ট। বাকি যদি আমরা এখান থেকে বের করতাম তো আই সমান বেরোতো কিউ বাই টি, মানে কুলম পার সেকেন্ড, কুলম সেকেন্ড হবে না, কুলম পার সেকেন্ড হতো যদি, তাহলে হতো এটা ঠিক। আর এখানে কি হলো অপশান? তাহলে অপশান ডি, ভোল্ট পার ওহম হয়ে গেল আমাদের কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখি চলো, 90 নম্বরের কোশ্চেন দেখো কি আছে? 6 ওহম ও 3 ওহম রোধের দুটি রোধকে সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধের মান কত হবে? এর আগেও তোমাদের আমি বললাম, আরও একবার বলে দিচ্ছি, সমান্তরাল সমবায়ে কিন্তু তুল্য রোধের মান সবসময় কমে যাবে, সমান্তরাল সমবায়ে তুল্য রোধের মান সবসময় কমে যাবে, 6-এর থেকেও কম হবে, 3-এর থেকেও কম হবে, মানে যে ছোটো রোধটা না তার থেকেও কম হবে। ছোটো রোধ কত? এখানে 3, তাই 3-এর থেকে কিন্তু কম হবে, 3-এর থেকে এখানে দুটো কম আছে, 1 আর 2, তো যে কোনো একটা হতে পারে। তো বুঝতে পারছি না, তো করেই দেখে নিই আমরা। ওয়েল, যদি দুটো দেওয়া থাকে তাহলে তোমরা একবারই বসিয়ে দেবে R1 R2 বাই R1 প্লাস R2, তাহলে 6 × 3 বাই 6 + 3 কত হবে? 9, 3 × 3 = 9, 3 × 2 = 6, মানে আনসার কত হবে? 2। 2 ওহম কোথায় আছে? অপশান বিতে আছে, তাহলে অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট দেখো 91 নম্বর কোয়েশ্চেন, বিভব পার্থক্য একই রেখে রোধ অর্ধেক করলে প্রবাহ মাত্রা হয়। বিভব পার্থক্য মানে ভিকে আমরা একই রাখছি, কিন্তু অর্ধেক করে ফেলছি কাকে? প্রবাহ মাত্রাকে। তাহলে কি রোধ অর্ধেক করছি, সরি, এখানে রোধ, বিভব পার্থক্য একই রেখে রোধকে অর্ধেক করা হচ্ছে, প্রবাহ মাত্রায় কী পরিবর্তন হবে? দেখো ভি ইজ ইকুয়াল টু কী হয়? আই আর হয়, তাই তো? বের করতে পারছি কি প্রবাহ মাত্রা, আই সমান কী লিখবো? ভি বাই আর। কাকে অর্ধেক করা হয়েছে এখানে? রোধকে, তাহলে আরের জায়গায় তুমি R/2 বসাও, 2টা উপরে উঠে যাবে, তার মানে কী হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। কী হবে? দ্বিগুণ হয়ে যাবে, অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। ওকে, নেক্সট ওয়ান দেখা যাক, কোশ্চেন নাম্বার 92 কী আছে? বৈদ্যুতিক মোটরের ঘূর্ণনের দিক নির্দেশিত হয় কোন নীতির ওপর ভিত্তি করে?
একটু আগেই বললাম মোটরের নিয়ম, কাকে বলেছিলাম মোটরের নিয়ম মনে আছে? ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মকে বলেছিলাম। তো বৈদ্যুতিক মোটরে কী হয়ে যাবে? ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম, অপশান বি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 93, অ্যাম্পিয়ার সেকেন্ড। অ্যাম্পিয়ার মানে কিসের একক? তড়িৎ প্রবাহ মাত্রার একক, মানে আই। সেকেন্ড কি? টি। আই টি মানে আমরা কি লিখি? কিউ। কিউ মানে কি? আধান। তাহলে আনসার কী হবে? আধানের একক। ওকে, নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 94, ফিউজ তারের বৈশিষ্ট্য হলো। ফিউজ তার কেমন হয়? উচ্চ রোধ হয় কিন্তু নিম্ন গলনাঙ্ক হয়। কোথায় আছে? উচ্চ রোধাঙ্ক নিম্ন গলনাঙ্ক খুঁজে পাচ্ছি না কেন? এই যে অপশান ডি, উচ্চ রোধাঙ্ক আর নিম্ন গলনাঙ্ক, উচ্চ রোধাঙ্ক এবং নিম্ন গলনাঙ্ক। এই ছিল চলতড়িৎ থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স। এইগুলো তোমরা যদি ঠিকমতো পড়ে যাও, পরীক্ষায় কমন পেতে কেউ আটকাতে পারবে না। তুমি চলতড়িৎ থেকে যাই কোশ্চেন আসুক সব আনসার করে আসতে পারবে। ঠিক আছে, তাহলে আজকের জন্য এইটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক, নতুন কোনো চ্যাপ্টারের কোশ্চেনের সাথে।